বিপিএল শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। এখন আপনাদের কাছে কি মনে হয় যে এবারের বিপিএল এ সাকিব আল হাসান খেলতে পারবেন? যদি আপনি ভেবে থাকেন সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন, তাহলে পরে আমি বলবো বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আপনার খোঁজ খবর কম, বা আপনি হয়তোবা সেভাবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখেননি। এজন্যই সাকিব আল হাসান বিপিএল এ খেলবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করেছেন। তার আগে বলি, সাকিবের এবার ঠিকানা হয়েছিল চট্টগ্রামে আর কি। বিপিএল এ তিনি চট্টগ্রামের হয়ে খেলার তার কথা ছিল, এবং সাকিব কিন্তু বিপিএল এ খেলতেও চেয়েছিলেন। বাট বাস্তবতা হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হওয়ার পরে সাকিব তিনি আর বাংলাদেশে আসতে পারেননি। এখন দেখেন, সাকিব তিনি কানপুর টেস্ট শুরুর আগে তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন, এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান। বাস্তবতা হচ্ছে, সাকিব কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে দেশে আসতে পারেননি, তাকে দুবাই থেকে আবার আমেরিকা চলে যেতে হয়েছে। এখন দেখেন, সেটা ছিল সাকিব আল হাসানের মানে বাংলাদেশের প্রেক্ষাপট, অর্থাৎ তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে চাইছিলেন। আর বিপিএল এর প্রেক্ষাপট দেখেন, এটা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ ঘরোয়া একটা টুর্নামেন্ট। তাহলে পারে যে সাকিব কিনা বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি দেশে আসতে পারেননি, তাকে দেশে আসতে দেওয়া হয়নি, তাকে কি আসলে এই বিপিএল খেলার জন্য দেশে আসতে দেওয়া হবে? বা দেশে আসলে পারেও তো ক্রিকেট সমর্থকদের একটা পক্ষ কিন্তু চান যে সাকিব যেন ক্রিকেট আর না খেলেন, বা সাকিব যদি দেশে আসেন তাহলে পরে তিনি কিন্তু অ্যারেস্টও হতে পারেন। কারণটা হইল, সাকিব আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন, তিনি কিন্তু আওয়ামী লীগের সাংসদ। সো বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে সাকিব আল হাসানের শুধু বিপিএল না, আমি তো আসলে সাকিব আল হাসানের আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি যে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন, আমি তো এরকমটাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর। অর্থাৎ বাংলাদেশ দলের হয়েই বা বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায়ের অলরেডি সমাপ্ত হয়ে গেছে, কথা কিন্তু আমরা বলতে পারি। এর জন্য আমি বলবো, আজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনিও কিন্তু কথা বলেছেন, যদিও তিনি বলেছেন সাকিবের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নাই যে সাকিব আসলে বিপিএল এ খেলবেন কি খেলবেন না। বাট এখানে লুকোচুরির কোনো সুযোগ নাই। বাস্তবতা হচ্ছে, বাস্তবতা আমাদের সবাইকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে সাকিব বর্তমান পরিস্থিতিতে তিনি আর বাংলাদেশে আসতে পারবেন না, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। এখন তিনি যদি বাংলাদেশে আসতে না পারেন, তাহলে পরে বিপিএল খেলবেন কিভাবে? আবার যদি এটা দেশের ইস্যু হইতো, দেশের জন্য তার খেলার একটা ব্যাপার থাকতো, তাহলে না ব্যাপারটা বুঝতাম অন্যরকম। বাট এটা হচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া একটা টুর্নামেন্ট। সো তিনি দেশের হয়ে খেলতে দেশে আসতে পারেননি, তাহলে পরে বিপিএল খেলার জন্য তিনি দেশে কিভাবে আসবেন? এবং দেশে আসলে পারেও নিরাপত্তা সংক্রান্ত আরো বিভিন্ন ইস্যু আছে, আরো রাজনৈতিক ইস্যু আছে, বিভিন্ন ইস্যু আছে আর কি। সো আমরা একটা কথা, বা যারা এখনো আশা করছেন সাকিব আল হাসান বিপিএল এ খেলবেন, তারা এই আশা ছেড়ে দেন আর কি। বাস্তবতা মেনে নেন। বাস্তবতা হচ্ছে এটাই, সাকিবের আর বাংলাদেশে আসা হবে না। তিনি বাংলাদেশের ক্রিকেটে মানে সাকিব ছিলেন, অর্থাৎ অতীত, ইন ফিউচার তাকে আর মানে বাংলাদেশের জার্সিতে বা বাংলাদেশের ঘরোয়া কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে সাকিবকে দেখতে পাওয়ার সম্ভাবনা আর নাই বললেই চলে। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটাই সবার মেনে নেওয়া উচিত।